নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেন ব্যাটার ফ্রাই, কিন্তু পাকোড়া স্টাইলে। মানে একদম ছোট ছোট করে। বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে কিংবা বাচ্চাদের স্ন্যাক্সের জন্য এটা কিন্তু দারুণ একটা রেসিপি। ওপরটা একদম ক্রিস্পি, ভেতরটা জুসি একদম চিকেনটা। রেসিপিটা ভীষণ ভালো, শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেন ব্রেস্ট পিসটাকে এইভাবে পাকোড়া স্টাইলে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটুখানি চাট মশলা, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভিনিগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবো ম্যারিনেট করে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপের একটু কম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এই সবকটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম, আর এরই সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিলস্পুন মতো মেল্টেড বাটার। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এটাকে একদম ঠান্ডা ফ্রিজের জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। এটা ফ্রিজের জল দিয়ে ব্যাটারটা বানালে এই ব্যাটারটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। এখানে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই ঠিক এরকমই থিকনেস থাকবে। এবার এটাকে ভেজে নিতে হবে। তেল এখানে বেশ ভালো মতো গরম হয়ে গেছে। চিকেনের পিসগুলো এভাবে ডিপ করে এর মধ্যে ছেড়ে দেব এবং লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু ভেতরটা চিকেনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য লো ফ্লেমে ভাজলে কিন্তু ভাজাটা একদম ভালো মতো হবে। এখানে দেখুন সুন্দর মতো কালার চলে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। সবকটা ব্যাচই কিন্তু ঠিক আমি একইভাবে ভেজে নেব। এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখবো। নিন, সবকটা ভাজা হয়ে গেছে। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। বাড়িতে গেস্ট আসলে চটজলদি যদি কিছু বানাতে চান, এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।